হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আমি আজকে সকাল সকালেই আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালে নাস্তা বানিয়েছি পরোটা, আলু ভাজি আর ডিম ভাজি। এগুলো দিয়ে আজকে আমরা নাস্তা করব। তো সবার জন্য এটাই বানিয়ে নিচ্ছি। ওদের বাবা এই তো নাস্তা শেষ করে বাইরে চলে যাচ্ছে এবং আমি তারপর আমার ছেলের জন্য টিফিন রেডি করে নিলাম। আজকে ওর টিফিনে নুডলস দিচ্ছি। তো নুডলসে সাধারণত ওর একটু চিজ দিলে এগুলো পছন্দ করে, তো সেভাবেই আমি ওর জন্য তৈরি করে নিই। তারপর আমি নাস্তা তো শেষ করে নিলাম, নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। আজকে যা যা রান্না করছি তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তারপর হচ্ছে ওদের জন্য আমি একটু বড় মাছ ভুনা করে নিয়েছি আর আমি ট্যাংরা মাছ ভুনা করে নিব। তো এইভাবেই তো রান্না শুরু করে দিলাম। এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর আরেক চুলাতে আমি লাউটা এখন বসিয়ে দিচ্ছি। লাউয়ে আমি একটু হলুদ, মরিচ আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর হলুদটা একদমই স্লাইট একটু দিয়েছি, কারণ আমি লাউটা সাধারণত একটু সাদা সাদা খেতেই পছন্দ করি। কালারফুল ভালো লাগে না, লাউটা দেখতেও আমার ভালো লাগে না। চিংড়ি মাছ দিয়ে এভাবেই লাউটা রান্না করি। তো আজকে আসলে রান্নাবান্না সবকিছু অগোছালো রেখেই তার উপর দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আমি এরকম করে থাকি, মনে হয় যে আগে রান্নাগুলো শেষ করে ফেলি, পরে আমি বাকি কাজ করব। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা একটু দেরি করে আসে, তো ও আসলে দেখা যায় আমার রান্নাটা হয়ে গেলে পরিষ্কার করে নেয়, পরে একদম ঝকঝক সবকিছু পরিষ্কার থাকে, ভালো লাগে। তো আমি এখন একটার পর একটা বসিয়ে দিচ্ছি আর এপাশ দিয়েও রেডি করে নিচ্ছি। এই তো লাউটা বসিয়ে দিলাম আর ওপাশ থেকে আমি এখন ট্যাংরা মাছটা বসিয়ে দিব, একটু ভেজে নিব, তারপর ভুনা করে নিব। এর মধ্যেই আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা চলে আসছে। তো ও ওখানে বসে হাঁড়ি পাতিল ধুচ্ছে আর আমার সাথে একটু গল্প করছিল। আসলে মাঝে মাঝে রান্নাটা আসলে টেকনিকের বিষয়, যে কিভাবে রান্না করলে আপনার সময়টা বেঁচে যাবে, কিভাবে আপনার সময়টা সেভ হবে, সেটা মাথায় রেখে রান্না করলে আমার মনে হয় খুব বেশি বোরিং লাগে না রান্না করতে। রান্না করাটা আসলে ভালোই লাগে। তখন আমি এই যে সবকিছু এলোমেলো রেখেও আমি রান্না করতে বসে গেলাম, কারণ হচ্ছে আমি অন্য পাশ দিয়ে সবকিছু আস্তে আস্তে পরিষ্কার করে ফেলি, এদিক দিয়ে আমার রান্নাটাও হয়ে যায়। এতে আসলে দুই দিক দিয়েই আমার সময়টা বেঁচে যায় এবং সাথে সাথে আমার যে মেয়েটা আছে ও এসে পরিষ্কার করে দিয়ে যায়। পরে রান্না শেষ হলে তখন নিজের কাছেই মনে হয় যে খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে গেল। তো এইভাবে আসলে রান্না করতে পারেন। যা আমি, এটা হচ্ছে আমার টেকনিক। এক একজন এক এক রকম ভাবে করে থাকে। আবার আসলে অনেক সময় এটা মুডের উপরে নির্ভর করে। অনেক সময় দেখা যায় একটু দেরি করেই রান্না করতে আসি, তখন সবকিছু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিই। তো ওটাও ভালো লাগে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবকিছু। তো অনেক অনেক সময় আমরা এভাবেও রান্না করতে পারি। আসলে রান্না যে যেভাবে করে থাকে, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সময়টা যেভাবে সেভ হবে সেভাবেই আমি কাজ করব। এবং পরবর্তীতে দুপুরে লাঞ্চের আগে আমাদের অনেকগুলো কাজ থাকে। নামাজ পড়া, বাচ্চাদের যাদের ছোট বেবি আছে তাদের এক্সট্রা কাজ হচ্ছে ছোট বেবিটাকে দেখে শুনে করে রাখা। এই তো গত রাতে আমিনে ছিল ওদের বাবা, এই বছরের লাস্ট টার্ম। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবে।